রাস্তার পাশে থাকা গাছের ডালে পাখিদের নিরাপদ আশ্রয়। পাখির কলরবের মধ্যে আমরা খুঁজে পাই প্রকৃতির সৌন্দর্য, জীবনের আনন্দ এবং আধ্যাত্মিকতা। রাস্তার পাশ দিয়ে পানীয় জলের পাইপ বসাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক গাছের মূল শিকড়। বছরখানেক আগে ঝড়ে সেই শিকড় কেটে দুর্বল হয়ে পড়া গাছ উল্টে পড়েছে রাস্তার পাশে থাকা পদ্মার খালে। এমনই লক্ষাধিক টাকার মূল্যে গাছ মাটি উবড়ে পড়ে আছে দেগঙ্গার কোলসুর পঞ্চায়েতের বেড়াচাপা কোলসুর রোডে। নির্বিচারে বৃক্ষ নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। তবে ঝড়ে উপড়ে পড়া গাছ মাসের পর মাস পড়ে নষ্ট হয়ে গেলেও কেন তা জেলা বন দপ্তরে এগিয়ে এলো না, তার উত্তর কিন্তু আজও মেলেনি। উপড়ে পড়া গাছের গোড়ার মাটি আলগা হয়ে ভেঙেছে গুরুত্বপূর্ণ পাকা রাস্তা। সামাল দিতে হয়েছে স্থানীয় পঞ্চায়েতকে বাঁশ ও মাটির পাইলিং। তথাপি প্রশ্ন, পড়ে নষ্ট হয়ে যাওয়া গাছ প্রশাসনের আইন মোতাবেক কেন তা কেটে বিক্রি করে সেই টাকায় এলাকায় সার্বিক সরকারি উন্নয়নের খাতে সেই অর্থ কাজে লাগানো যাচ্ছে না? বছর কেটে গেলে এভাবেই পড়ে নষ্ট হচ্ছে বহুমূল্যে ঝড়ে উবড়ে পড়া গাছ। দেখুন সেই ছবি, বেড়াচাপা কোলসু রোডে এভাবে একের পর এক গাছ উবড়ে আছে আর ভেঙেছে পাকা রাস্তা। আর জানিয়ে কি হবে, গাছ কেটে কাটা যাবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।